আজকে আমরা পূর্ণ শুক্রবার পালন করছি। এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মানব মুক্তির জন্যে ক্রুশের উপর প্রাণত্যাগ করেছেন। আমাদের পাপের বোঝা তিনি বহন করেছেন। প্রথমত যখন তাকে ধরিয়ে দেওয়া হয়, জুদাস তাকে, তার শিষ্য তাকে ধরিয়ে দিল। সাধু পিতর তাকে তিনবার অস্বীকার করল। শিষ্যরা তাকে পরিত্যাগ করল, কিন্তু তাদের প্রতি তার কোনো ঘৃণার ভাব ছিল না, রাগের ভাব ছিল না। তিনি যেভাবে সারা জীবন ক্ষমা করেছেন। আবার আমরা দেখি যখন যিশুকে ধরিয়ে দেওয়া হয়, তার শিষ্যদের মধ্যে একজন মহাযাজকের কানটা কেটে ফেলল, কিন্তু যিশু তো কান কেটে দেওয়ার জন্য আসেননি জগতে। তিনি তাড়াতাড়ি তার তরবারি তার খাপে রাখতে বলেছেন, আর তিনি কানটা সারিয়ে দিয়েছেন। তিনি মানুষকে সুস্থতা দেওয়ার জন্য এই জগতে এসেছিলেন। হেরোদ এবং পিলাতের মধ্যে অনেক শত্রুতা ছিল। যিশু এই দুইজনের মধ্যে মিলন ঘটালেন। দুই শত্রুর মধ্যে তার এত কষ্ট, অত্যাচার, নির্যাতন, কাঁধে ক্রুশ, মাথায় কাটার মুকুট, তার অনেক কষ্ট, যাতনা, এর মধ্যেও তিনি তার উপস্থিতি এই দুই শত্রুর মধ্যে মিলন ঘটালেন। এবং এই মিলনের কথাই তো তিনি বারবার শিক্ষা দিয়েছেন। তারপরে শেষে গিয়ে দেখি যে পিলাত কিন্তু স্বীকার করলো যে আমি তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। এটাও সুন্দর একটা স্বীকারোক্তি যে অনেক শত্রুতা, অনেক বিরোধিতা, পিলাত হয়তো কিছু করতে পারতো, তবুও তার এই স্বীকারোক্তি অনেক সুন্দর, যে মন্দের মধ্য থেকেও যে ভালো কিছু, যে আমি তো তার কোনো দোষ দেখতে পাচ্ছি না, কি জন্যে তাকে ক্রুশে দেওয়া হবে। আর লোকেরা বারাব্বাসের মুক্তি দাবি করল, আর ঠিকই বারাব্বাস মুক্তি পেয়ে গেল। তখন বারাব্বাস চিন্তা করেছে, আমার তো মৃত্যুদণ্ড পাবার কথা, আমার তো মুক্ত হওয়ার কথা নয়। কে সেই মানুষ যার জন্যে আজ আমি মুক্তি লাভ করেছি? তোমাকেও মুক্ত করার জন্যে আমি তো এ জগতে এসেছিলাম।